সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। পবিত্র ঈশ্বরের সত্যের বাক্য, ইংরাজিতে দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড। আসুন আমরা প্রার্থনা করি। পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে প্রত্যেকটা ভ্রাতা ভগ্নীগণের জীবনে তুমি স্পর্শ করো, অনুগ্রহ করো, কৃপা করো। আমরা যেন তোমার পবিত্র বচনে গেঁথে উঠতে পারি, মেনে চলতে পারি। যিশুর নামে চাইলাম, আমেন। আজকে আমরা দেখব ইব্রিয়র থেকে আমরা দেখব ইব্রিয়র 4। এটা আমরা সর্বদা অনেকজন আমরা জানি মুখস্থ বিদ্যা, এবং এই ভার্সটাই আমরা বারবার বলে থাকি। এবং এটা কি ভার্স বলছে? ইব্রিয়র 4:16 এইটাই বলি। এখানে বলছে, সো লেট আস কাম বোল্ডলি টু দ্য থ্রোন অফ আওয়ার গ্রেসিয়াস গড। এবার বাংলায় বলে দিচ্ছি। এখন আমাদেরকে বলছে, আইসো। কোথায় আইসো? ঈশ্বরের সেই মহা সিংহাসনের সামনে, তাই না? আইসো ঈশ্বরের মহান সিংহাসনের সামনে, মানে প্রভু যিশুর কাছে আসো। গুড। এবার দেখুন, মজা দেখুন। লেট আস কাম বোল্ডলি টু দ্য থ্রোন অফ আওয়ার গ্রেসিয়াস গড। ঠিক আছে, তারপর দেয়ার উই উইল রিসিভ হিজ মার্সি। সেই জায়গায় যদি আসো, তুমি কি পাবে? কৃপা, দয়া পাবে। এবং সেই দয়া তোমার হৃদয়, তোমার আত্মার মধ্যে শান্তি দেবে। আমাদেরকে নাম্বার 1 ডাকছে তার সিংহাসনের সামনে আসো। ওকে, গুড। এসে তুমি কি চাও? তার কৃপা চাও। হৃদয় ভরে একদম বল শক্তি নিয়ে আসো প্রভুর মধ্যে। আসবার পর তুমি কি পাবে? কৃপা আর দয়া। ভেরি গুড। এইবার প্রশ্ন, সত্যটা কেন বলছেন আমি বুঝি না। কৃপা আর দয়া পাবে, কিন্তু আর কি করতে হবে? কৃপা আর দয়া পাবার আগে প্রভুতে এসেছি আমি, এইবার আসবার পর কি পাবো? আমরা যদি 14টা দেখি, 14 এখানে বলছে, সো দেন সিন্স উই হ্যাভ গ্রেট হাই প্রিস্ট, মানে প্রভু যিশুর বিষয় বলছে। হু হ্যাজ এন্টার হেভেন, জিসাস দ্য সন অফ গড। এই দেখো, যিশুর বিষয় বলছে। এখন আমাকে বলছে, লেট আস হোল্ড ফার্মলি টু হোয়াট উই বিলিভ। আমাকে বলছে, প্রভু যিশুর কাছে আসো, সিংহাসনের কাছে আসো, তুমি কৃপা আর দয়া পাবে। কিন্তু এইটা তো বলতে হবে, এইটা তো বল যে হোল্ড ফার্মলি টু হোয়াট উই বিলিভ। হোল্ড ফার্মলি মানে ধরে রাখো যা তুমি শিখছো তোমার পবিত্র বচন থেকে, যা তুমি বাইবেল আমাদেরকে বলছে, সেটা আমি যদি ধরে রাখি, সেইটা আমি যদি না ছেড়ে দেই, মানে উঠতে বসতে দিবার রাত্রি সেই জিনিসটাকে নিয়ে আমি যদি এগিয়ে চলি, তাহলে কি হবে? আমি সেই সিংহাসনের সামনে আসব, কৃপা দয়া পাবো। তারপর এখানে বলছে 15 বলছে, ফর হি ফেস অল দ্য সেম টিচিং উই ডু, ইয়েট হি ডিড নট সিন। কার বিষয় বলছে? যিশু। এখানে বলছে যিশু ছিল আমাদের হাই প্রিস্ট, তাই না? এবং বলছে যে সে কি করেছিল? বাক্যকে ধরে রেখেছিল। ফর হি ফেস অল দ্য সেম টিচিং, ফর হি ফেসড অল দ্য সেম টেস্টিং, টিচিং না, টেস্টিং। মানে আমরা আমাদের জীবনে যা যা কিছু ব্যথা বেদনা প্রলোভন কষ্ট যা কিছুর মধ্যে দিয়ে যায়, যিশু এখানে বলছে ফর হি ফেস অল দ্য সেম টিচিং, সেম টেস্টিং we do, yet he did not sin. প্রভু যিশু কিন্তু পাপ করেনি। ঠিক আছে, আমরা মানুষ, আমরা পাপ করছি, কিন্তু কতদিন এইভাবে করব? পাপ করব, আবার ক্ষমা চাইবো, আবার ওই একই পাপ করব, আবার এক ক্ষমা চাইবো, আবার ওই একই ধারাবাহিক যেন না হয়। এর জন্য বলছে লেট আস হোল্ড ফার্মলি টু হোয়াট উই বিলিভ। মানে যদি ধরে রাখি, তাহলে আমি আর ব্যভিচার করছি না। যদি ধরে রাখি, তাহলে আমি আর মন্দ চিন্তা, মন্দ বাসনা আমার জীবনে, আমার চিন্তা ভাবনার মধ্যে আনছি না। তাহলে কি হবে? 16 বলছে, আইসো ঈশ্বরের মহান সিংহাসনের সামনে, যেখানে আমি তোমার কৃপা আর দয়া পাব। আশা করি ঈশ্বরের সত্যের বাক্য আমরা বুঝতে পেরেছি, গভীরতা অর্থর মানে কি। প্রত্যেকটা ভ্রাতা ও ভগ্নীগণের জীবনে কৃপা করো, দয়া করো, আশীর্বাদ করো। যিশুর নামে চাইলাম, আমেন। আমরা যারা সাবস্ক্রাইব করিনি, অবশ্যই করবেন। ঈশ্বরের সত্যের বাক্যের মধ্যে যদি মেনে চলি, অবশ্যই আমরা ঈশ্বরের মধ্যে গেঁথে উঠতে পারবো। সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড।